হাই গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? তো আমরা আজকে একটা প্র্যাকটিক্যালি কাজ নিয়ে আসলাম। তো এখানে আমরা যেটা করব মূলত হিডেন ফাইল বা ডিরেক্টরি খুঁজে বের করবো এবং সেটা দ্বারা অ্যাটাকার কি ক্ষতি করতে পারে আমরা সেটাকে বোঝাবো আর কি, অ্যান্ড প্র্যাকটিক্যাল দেখাবো। তো চলুন, আমরা অলরেডি মেশিনটা স্টার্ট করে দিয়েছি। অফেন্সিভ সিকিউরিটি, দেখুন অফেন্সিভ সিকিউরিটির যে রুমটা আছে সেই রুমে আমরা প্রবেশ করেছি এবং আমরা এই যে এইখান থেকে মেশিনটা স্টার্ট করে দিয়েছি। দেখুন এই যে স্টার্ট মেশিন, আমাদের মেশিনটা যে পাশে চলতেছে। আমরা এই মেশিন থেকে ডিরেক্ট এই যে উপরের কোনায় এই জায়গা থেকে আমরা টার্মিনালে যাব। টার্মিনালে যাওয়ার পর এই জায়গায় আমাদের একটা কমান্ড চালাইতে হবে। কমান্ডটা হচ্ছে গোবুস্টার হাইফেন ইউ। আর এরপরে আমাদের একটা ইউআরএল দিতে হবে। তো মূলত ইউআরএলটা কিসের? ইউআরএলটা হচ্ছে এই যে ওয়েবসাইটটার ইউআরএল। এই হাইফেন ইউ দ্বারা সাধারণত ইউআরএল কে বোঝায়। তো ইউআরএল হচ্ছে http //fakebank ডট, দেখি আমার একটু, এখানে fakebank ডট টিএইচএম ডট টিএইচএম। আচ্ছা, এইবার আমাদের একটা কমান্ড আছে, সেটা হচ্ছে হাইফেন ডাব্লিউ স্পেস স্পেস ওয়ার্ড লিস্ট, WORD ওয়ার্ড LIST ওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি। এখন এই যে বলবেন ওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি, এটা কেন? এটা হচ্ছে সাধারণত একটা ওয়ার্ডের লিস্ট যেখানে হিউজ পরিমাণ ডিরেক্টরি আছে। আসলে আমাদের এই যে কমান্ডটা দিচ্ছে, এই কমান্ডটার কাজ কি? কমান্ডটা হচ্ছে এই ইউআরএল এ এই যে এই ওয়ার্ড লিস্টের ভিতরে যেসব ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরি ব্রুট ফোর্স করা, যেন ব্রুট ফোর্সের মাধ্যমে এইখান থেকে কোন ওয়ার্ড লিস্টের কোন ডিরেক্টরিটা এই লিঙ্কে আছে হিডেন ভাবে সেটা খুঁজে বের করা। স্পেস টিআই আর আমরা এন্টার করব। এন্টার করার পর এই জায়গায় দেখুন আমাদের দুইটা হিডেন ডিরেক্টরি চলে আসছে এখানে। সেটা কি? মূলত একটা হচ্ছে ইমেজ, এই যে ইমেজ, আর একটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার। এখন আমরা এটাকে কি করব? এই যে ব্যাংক ট্রান্সফার ফুললি কপি করে নিব। কপি করে নিয়ে এই যে কপি করে নিলাম। এবার আমাদের মূলত একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে এই জায়গায় যে ব্রাউজারটা চলতেছে সেই ব্রাউজারে আমরা যাব। যাওয়ার পরে এই যে fakebank.thm, এইখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের ওই যে কপি করা যে ডিরেক্টরিটা নিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দিব। আচ্ছা, কন্ট্রোল শিফট ভি পেস্ট করে দিলাম। এবার আমরা এন্টার করে দিব। এন্টার করার পর এখন দেখুন এই জায়গায় কি একটা খেলা হয়ে গেল, সেটা হচ্ছে নিচের দিকে দেখুন এই জায়গায় স্টাফ অ্যাকাউন্ট ট্রান্সফার মানি বিটুইন অ্যাকাউন্টস, মানে আমরা এমন একটা অ্যাক্সেস পেয়ে গেছি যেটার মাধ্যমে একজন অ্যাটাকার যদি এরকম অ্যাক্সেস পেয়ে যায় তো সেই ক্ষেত্রে কি করতে পারে। এই দেখুন অ্যাডমিন প্যানেল, ব্যাংক ট্রান্সফারে যে আমরা একটা ডিরেক্টরি পেলাম সেটার মাধ্যমে কি করতে পারে একটা অ্যাটাকার। এখান থেকে যে অ্যাডমিন পোর্টাল থেকে দেখুন নিচে কিছু সেন্ড ফ্রম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেন সেন্ড টু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এইখানে কিছু নির্দেশনা আছে এবং অ্যামাউন্ট টু সেন্ড, মানে এই জায়গায় কি পরিমাণ অ্যামাউন্ট সেটা সেন্ড করারও অপশন এই জায়গায় আছে। তার মানে একজন অ্যাটাকার যদি এইভাবে কোনো সাইটে প্রবেশ করতে পারে তো সেই ক্ষেত্রে একটা ওয়েবসাইট বা একটা অ্যাকাউন্টের বিশাল একটা ক্ষতি সাধন করতে পারে। এটা সাধারণত ব্যাংকিং প্রসেসের বা পুরো একটা ব্যাংকের ওয়েবসাইটিং সিস্টেম নিয়ে একটা ভার্চুয়াল বক্স তৈরি করা হয়েছে বা ভার্চুয়াল রুম তৈরি করা হয়েছে বা ল্যাব। তো এটা মূলত লার্নিং পারপাস, এটা আমরা মূলত সিকিউরিটি দিয়ে থাকি। তো অ্যাটাকার যেন অ্যাটাক না করতে পারে আমরা এগুলো সিকিউরিটি টেস্টিং করে থাকি আসলে। আমাদের রিয়েল ওয়ার্ল্ডে পারমিশন ছাড়া ইলিগালি ভাবে টেস্টিং করাও একটা অপরাধ। তো সেই ক্ষেত্রে আমরা রিয়েল ওয়ার্ল্ডে টেস্ট করতে পারি না, যার জন্য এই যে এইগুলা ভার্চুয়াল রুমগুলা যেমন ট্রাই হ্যাক মি, হ্যাক দ্য বক্স, এগুলো থেকে
রুম নিয়ে সেই ল্যাবগুলা সলভ করে আমরা মানে রিপ্রেজেন্ট করি আর কি। এখন আমার এই জায়গায় কাজ কি হবে দেখুন, এই অ্যাডমিন পোর্টালে একটা আছে সেন্ড ফ্রম, মানে কোথা থেকে সেন্ড হবে, এবং সেন্ড টু মানে কোথায় সেন্ড হবে সেটাই যে এই জায়গায় বলে দেওয়া আছে উদাহরণের মতো করে। তো আমরা সেটা একটু দেখব। এই যে এই জায়গায় বলছে ইওর মিশন, মানে আমার এই ল্যাবটা সলভে একটা মিশন দিছে, সেটা হচ্ছে যে এই ব্যাংকটাকে হ্যাক করে সেইখান থেকে $2000 সেন্ড করতে হবে কোথায়, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 2276 টু ইওর অ্যাকাউন্ট, মানে এই নাম্বার থেকে আমার অ্যাকাউন্টে। তো আমরা এই অ্যাকাউন্টটা এই যে সেন্ড ফর্মে বসায় দিব কত, 2276। এরপর আমরা কি করব, এই যে সেন্ড টু আছে, সেন্ড টু এ এইখানে আমারই একটা ভার্চুয়াল অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি 8881, তাহলে আমরা বসাবো 8881। আচ্ছা, এরপরে কি বলছে যে $2000 সেন্ড করতে বলছে। তো আমরা এখানে $2000 অ্যামাউন্ট দিব, 2000। আচ্ছা, অ্যামাউন্ট দেওয়ার পরে আমরা এই জায়গায় নেক্সট করব, এই যে সেন্ড মানি, ডিরেক্ট সেন্ড মানি করে দিলাম। এই যে দেখুন কনফার্ম হয়ে গেছে, মানে অলরেডি টাকা ট্রান্সফার $2000 রিটার্ন টু এর অ্যাকাউন্ট। যে এরকম দুর্বলতা হচ্ছে যে কোনো ব্যাংকের ওয়েবসাইটে যদি থেকে থাকে, তাহলে সেই ব্যাংকটা পুরোপুরি ঝুঁকির সম্মুখীন হয়ে যাবে। কেননা যে কোনো অ্যাটাকার, এটা একটা সাধারণ দুর্বলতা, এটা একটা সাধারণ দুর্বলতা, একটা ছোটখাটো হ্যাকার বা অ্যাটাকারও এই ধরনের ক্ষতি সাধন করতে পারবে। তো সেই ক্ষেত্রে মূলত এগুলা যাচাই বাছাই করে দেখা দরকার ব্যাংক কর্তৃপক্ষের, অ্যান্ড হচ্ছে তাদের সিকিউরিটি ইনশিওর করা দরকার। তো যাই হোক, এটা আমরা লার্নিং পারপাস একটা এক্সাম্পল দেখালাম, সেটা হচ্ছে ভার্চুয়াল ল্যাবের সাহায্যে আমরা এই যে আমাদের টার্গেট, মানে একটা টার্গেট দিয়েছে একটা মিশন, সেই মিশনটা কমপ্লিট করে আবার বলছে যে আমরা একটা এই জায়গাটা অ্যান্সার দিতে বলছে, মানে এটা একটা সিটিএফ জাতীয় মিশন। এখন এই মিশনে আমরা কি পাইলাম, এই জায়গায় লেখা আছে কংগ্রাচুলেশন ইউ হ্যাক দ্য ব্যাংক, দ্য অ্যান্সার টু দ্য ট্রাই হ্যাক মি কোশ্চেন ইজ ব্যাংক হ্যাকড, মানে এটা আমার একটা মিশন ছিল। এখন এটা আমি এই যে আমার এখানে অ্যান্সার পেস্ট করব, দেখুন সাবমিটেড, এটা এখন কারেক্ট অ্যান্সার। তো যাই হোক, এটা ছিল একটা ছোট্ট একটা এক্সাম্পল ভিডিও, এমনি কিউরিসিটি পারপাস। আর যারা এরকম প্র্যাকটিস করতে চান তো তাদের ক্ষেত্রে রুম সলভের একটা ভিডিও দিলাম আর কি। যাই হোক, আমরা মূলত সিকিউরিটি ইনশিওর করে থাকি, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। আল্লাহ হাফেজ।